আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে দেখাবো এক ভিন্ন উপায়ে গরুর কলিজা রান্না। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনো সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। তো প্রথমেই কলিজাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে। তো আমি সিদ্ধ করার কারণটা বলে দিচ্ছি। সিদ্ধ করার কারণ হলো, সিদ্ধ করলে যে এই কলিজার ভিতরে যে অতিরিক্ত রক্তগুলো আছে এগুলো বের হয়ে যাবে, আর কলিজাতে কালো ভাব আসলে এই কালো ভাবটা চলে যাবে। রান্নার পরে যে কলিজার মধ্যে একটা কালো ভাব চলে আসে, আর কালো ভাবটা থাকবে না। A few moments later. তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যা করতে হবে, এই পর্যায়ে একটা তেলের পাতিল নিয়ে এটার মধ্যে তেল ঢেলে দিতে হবে। পরিমাণ মতো তেল দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে ভালো করে। তো এই পর্যায়ে যা করতে হবে তা হলো 2-3টা লং দিয়ে দিতে হবে, দারুচিনি দিতে হবে 1 টুকরো, আর এলাচি দিতে হবে 2-3টা তেজপাতা দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পরে আপনারা কী করবেন, এগুলোকে একটু ভালো করে নেড়ে দিবেন। তো এই পর্যায়ে যা দিতে হবে, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে, তারপরে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। তারপরে এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে নাড়বেন। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধটা আর যেন না থাকে। এখন যা দিতে হবে তাহলে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, মানে পরিমাণ মতো দেবেন আপনারা। তারপরে 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন। তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে 1 চা চামচ জিরার গুঁড়া, তারপরে আরেক চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ দিতে হবে জিরার গুঁড়া। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে নেবেন, যাতে মশলাগুলো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তো মশলাটা ভালোভাবে রান্নার পরে এই পর্যায়ে কলিজাগুলোকে দিয়ে দিতে হবে। কলিজাগুলো দেওয়ার পরে এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালো করে এগুলোকে নেড়ে নেবেন। তো ভালো করে নেড়ে নেওয়ার পরে এখানে কিছু পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করার কারণ হলো কলিজাটা যাতে ভালো করে সিদ্ধ হয়, যাতে কলিজাটা নরম হয়। আবার ভালো করে যদি সিদ্ধ না হয় এগুলো কলিজাগুলো শক্ত থেকে যাবে। তো এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে পানিগুলো একটু শুকিয়ে আসে। 2000 years later. তো দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন কি করতে হবে, এখন আবার একটু নেড়ে নেবেন। এই পর্যায়ে কি করতে হবে, এখন আরেকটু পানি অ্যাড করে দিতে হবে, কারণ কলিজাগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, এখনও ভালো করে নরম হয়নি। এখন আরেকটু পানি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ধরে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন আপনারা কী করবেন, 2-4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিবেন, আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে। 2000 years later. তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের আজকের কলিজার রান্না সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করো না, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল আইকনটি বাজাতে বলবে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।